নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি, তোমরা দেখছো পিয়ালি লাইফস্টাইল। গতকালকে আমাদের দত্তপাড়া থেকে মাকে ভোগ নিবেদন করা হয়েছিল আমাদের মা সোমচণ্ডী ঠাকুরকে। তো সেখানে বাচ্চারা আনন্দ সহকারে কিছু ব্যান্ড পার্টি বাজিয়েছিল। তারই মধ্যে এখানে বাচ্চারা একটু রিহার্সাল নিয়ে নিচ্ছিল। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করো। এখানে বাচ্চারা এর পরের যে স্টেপটা করবে আমার খুবই ভালো লেগেছিলো। কিছুটা লাঠি বাজাবে, কিছুটা ড্রাম বাজাবে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে বাচ্চারা করছে। তো আমি ওপর থেকে শুনে আমি জানলা থেকে ভিডিও নিয়েছিলাম। তো খুবই সুন্দর বাজাচ্ছে, তাই কিছু ক্লিপ নিয়েছিলাম। এটা সকালবেলায়। আর সন্ধেবেলায় যখন সবাই মিলে যাচ্ছে, আজকে তো ভোগ নিয়ে চলে গেছে, তো সেই ভিডিওটা আমি নিতে পারিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো এরা যাবে এখন, ঢাক বাজাতে বাজাতে এখন সবাই যাবে মন্দিরের কাছে। হতে গেছি। তো আমাদের পাশের বাড়ি যারা ছিল তারা তো চলে গেছিলো অনেক আগেই। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো শাড়ি আর সব হার কানের পরে আমি রেডি। এবার খালি চুল আনানোটা আমার বাকি ছিল। তো আমি চুল আইড়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। নিচে দিদি ওয়েট করছে আমার জন্য। তো চুল টুল আইড়ে ভালো করে সেজে গুজে আমিও বেরিয়ে যাব। আমি খুব সাদামাটাভাবেই সাজি, মেকআপ আমি খুব একটা করতে পারি না। নিচে আমার যা মানে আমার দিদি আমাকে করে দেয়। তো আমাকে মেকআপ আর সব কিছু করে দিয়েছিলো। তারপর আমি ওপরে এসে লিপস্টিক চুল টুল আইড়ে রেডি হয়ে চলে যাব। আমার বোন বলে আমার চুলটা লাল লাল। সত্যি আমি ক্যামেরায় এখন দেখছি আমার চুলটা পেছনের দিকে লাল, কেন জানি না। আমি তো নিয়মিত তেলও মাখি, সবই করি। আর তারপর যখন রেডি হওয়ার পর আমি একটু স্পিডটা বাড়ি, যাতে অনেকটা সময় না নিয়ে নেয়। তো তারপর আমি টিপ ফিপ পরে একদম সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছি। তারপর বলবে সব দেখে কেমন লাগছিলো আমাকে। এরপর অনেকেই বলে যে সিঁদুর পরার সময় চুলগুলো করতে নেই। তো আমিও সেইটাই করলাম, যে খোঁপাটা করে তারপর সিঁদুর পরে নিলাম। আর আমি মোটা করে সিঁদুর পরতে খুব ভালোবাসি। আমি তো মোটা করে সিঁদুর পরে নিয়েছি। হ্যাঁ, কোথাও গেলে অবশ্য মোটা করে পরি, নাহলে ঘরে থাকলে নর্মাল যেরকম সিঁদুর পরে সবাই সেইভাবেই পরি একটুকুনটি। আর কোথাও গেলে আমি একটু বেশিই করে সিঁদুর পরি। তো কেমন লাগছে তোমরা আমাকে জানিও কমেন্ট করে। আমার লুকটা তোমাদের কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানিও। তো আমার রেডি হয়ে গেছে, ফোনটা নিয়ে আমি ঢং করছিলাম। তারপরে আমি নিচে গেছি, দিদিও রেডি হয়ে গেছে। দিদিও একটা লাল অরেঞ্জের শাড়ি পরেছে, রানি অরেঞ্জে। মানু এখানে সাদা জামা পরেছে, মানু হাই করেছে, দিদি হাই করলো। তারপর মা ওকে জুতো পরে রেডি করে দিচ্ছিলো। আমি আর দিদি বাইরে বেরিয়ে এসেছিলাম। এরপরেই আমরা চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে দেখো কত ভিড় হয়েছে। আমাদের সোমচণ্ডী মা, আর এখানে অনেকেই দাঁড়িয়ে আছে। আর নিচে বাজাবে ঠিক এই জায়গাটায় ঢাক বাজাবে। তো আমি আর দিদি চলে এসেছিলাম তারপর নিচে। এখানে হচ্ছে পুজো স্টার্ট হয়ে গেছে। তো পুজো স্টার্ট হয়ে গেছে, আরতি স্টার্ট হয়ে গেছে। আমরা বাইরে ততক্ষণ দাঁড়িয়েছিলাম, মা আসেনি বলে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব কিছুই। এই যে আরতির সময় কিছুটা ভিডিও নিতে পেরেছি। আগেরবারে তো আমি থাকতে পারিনি, আমি চলে এসেছিলাম বাড়ি। তো এবারে আমি আবার গিয়ে ভিডিও নিয়েছি। ফুল ভিডিওটা আমি নেওয়ার চেষ্টা করেছি, যতক্ষণ ছিলাম আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম। তারপর এখানে একজন ঘন্টা বাজাচ্ছে,
আরতি। আরতি তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই জানিও। আমাদের চৌচণ্ডী মাকে তোমরা অবশ্যই সবাই একবার হলেও দেখতে এসো। মা আমাদের খুবই জাগ্রত, আমাদের পাড়া যখন ঠাকুর খুবই আলোকিত করে রাখে। সেদিন যে আছে মন্দিরটা যেন টান আছে, যখন মায়ের হয়ে যাবে সেই দিন যেন মন্দির পুরো ফাঁকা লাগছে। যেদিনকে মা চলে যাবে অবশ্যই তোমরা বাড়ি এখানে বাড়ি মন্দির পুরো ফাঁকা বাড়ি। এদিকে এখানে সবাই নাচছে যেমন ঠাকুরের ঢাক অনেকটা অনেক আনন্দ হয়েছে, আমরাও অনেক আনন্দ করেছি। তো এখানে আমাদের পাশে কৃষ্ণা বৌদি সেও ছিল। মায়েরা অনেক বয়স এসেছিলো, আমার জেঠুর সাথেও দেখা হয়েছিল, জেঠু পাশে দাঁড়িয়েছিল। এখানে বাচ্চারা হাঁপিয়ে গেছে এত মিষ্টি খেতে। এবারে পাশের বাড়ি এটা কৃষ্ণা বৌদি, এবং এনাকে অনেক আগেই দেখেছো তোমরা, এটা কালী পুজো আমাদের পাড়ার। এরপর হচ্ছে আমি চৌচণ্ডী মায়ের সাথে ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম। তারপর আমার যা কৃষ্ণা বৌদি সবাই মিলে একসাথে দাঁড়িয়ে, এখানে মা ঘন্টা বাজাচ্ছে। অনেকক্ষণ ধরে ঘন্টা বাজাতে, যে আগে বাজাচ্ছিলো তার হয়তো হাতে ব্যথা করছিলো, এই জন্য মা বাজাচ্ছে। তারপরে এই যে কত ভিড় মায়ের আরতির সময়। যখন মা বিসর্জন হয়ে যাবে তখন এই মন্দিরটার থেকে এত লোকও থাকে না যতটা এখন আছে। এখানে আমাদের মামি দেখো ঢাকের তালে তালে নাচা শুরু করে দিচ্ছে, কিন্তু এত বদমাইশ ভিডিও নিতে দেবে না। আমাকে ভিডিও নিতে দেখে আমাকে বকাবকি করছিল। তারপর নিজেই এই জায়গায় যে আবার নাচছে, আমি ফাঁক তালে আবার ভিডিওটা নিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে ভানুর নাচ অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আবার করতে দেবে না। তারপরে এই যে কিছুটা নর্মাল এমনি ভিডিও করে নিলাম, আর সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের লুক, আমার আর দিদিভাইয়ের লুক কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে। এটা আমাদের পাশের বাড়ির বৌদি, আগে পাড়ার কালী পুজো তোমাদের সাথে দেখা করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।